আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই কেমন নতুন আরও একটা ভিডিওতে ওয়েলকাম করছি। তো চলেন আজকে রান্নাবান্না শেয়ার করি আপনাদের কাছে। এটা ছিল রাতের বেলা, রান্নাবান্না করতেছিলাম। রান্নাবান্না করতে ইদানিং একদমই মন চায় না, মন চায় খালি শুয়ে বসে থাকি। কেউ যদি একটু রান্না করে দিত, মানে মাঝে মধ্যে আমার এরকমই হয়, নিজের হাতে রান্না খেতে ভালোই লাগে না। তো বৃষ্টি ছিল বাহিরে, তো হঠাৎ করে মনে হলো যে একটু অল্প করে খিচুড়ি রান্না করে ফেলি। তো যেই কথা সেই কাজ, আলু ভর্তা করে নিলাম, আর হচ্ছে মাছ ভর্তা করে নিয়েছি। তো আরেক পদের ভর্তা ছিল, লাউ ভর্তা। সেই 3 পদের ভর্তা দিয়েই হচ্ছে আমি রাতের বেলা আর কি খিচুড়ি খাওয়া হয়েছে। আর এদিকে আমার মেয়েটাকে বলতেছিলাম যে আম্মু তুমি একটু বিছানাটা গুছাও, ঘরটা একটু ঝাড়ু দাও। সে আগে ঘর ঝাড়ু দিয়ে দিছে, এখন যে বিছানা গুছাইতেছে আমার লক্ষ্মী আম্মুটা। কিন্তু তার মতো হইতে হবে, সে এদিকে টানে ওদিকে যায়, ওদিকে টানে এদিকে যায়। তারপর আমি নিয়েছিলাম যে দাও আমি ঝাড়ু দিয়ে দিই, কিন্তু সে কি কান্না, মানে যেই কাজটা সে করবে সেটা সেই করবে, আমার হাতে করতে দেবে না। তো সে আর কি চেষ্টা করছে। তো অবশেষে আমি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নিলাম। মানে মেয়ের জন্য সারাক্ষণই গুছাইতে হয়, এলোমেলো করে ফেলে, একটু পর পরে এলোমেলো করে ফেলে। আর এদিকে ওই যে বিয়ের বাড়ির লাইটিং কিন্তু এখনও মানে রয়ে গেছে, 3 দিন পর্যন্ত ছিল আর কি টানা। তো সেটাই আমরা মা মেয়ে দেখতেছিলাম। তো এটা ছিল পরের দিন সকালবেলা নাস্তা। জামাই আগের দিন আর কি রাতের বেলা পাউরুটি নিয়ে আসছে সন্ধ্যাবেলা। তো বলতেছে তাকে ডিম দিয়ে ভেজে দিতে, তো ঘরে ডিম আর ছিল না বিধায় আর ভেজে দিতে পারে নাই। তারপর পরদিন সকালে আর কি এটাই নাস্তা দিলাম, পাউরুটি ভেজে নাস্তা দিলাম। তো আমার মেয়েটার তো আবার ঠান্ডা জ্বর, সে এখন ওই যে ঘুমাচ্ছে। তো বিছানাপত্র কিন্তু এখনও গুছাই নেই, আগে ওদের নাস্তাটা রেডি করলাম, তারপর আর কি গুছাবো। তো এদিকে যে ভাজাভুজি শেষ, আমার আর মনে ছিল না যে পাউরুটি ভেজে দিব, তারপর রুটি মানে রুটির কাই করে ফেলছি। তো কী আর করার, যেহেতু রুটির কাই করে ফেলছি সেটা বানিয়ে রেখে দিতে হবে ফ্রিজে। তো সকালবেলা পাউরুটি দিয়ে আমরা মোটামুটি নাস্তাটা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দুপুরে রান্নাবান্নার আয়োজন করতেছিলাম। গরুর কলিজা ফ্যাপসা ছিল, যেটা বাড়ি থেকে আর কি নিয়ে আসছিলাম আমার ননদের বিয়ের সময়। তো এদিকে এই মশলাটাকে কষাচ্ছে, আর ভাবছিলাম যে দুপুরবেলা বিরিয়ানি রান্না করব, কিন্তু বিরিয়ানি রান্না করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। জামাই বউ মিলে গায়ের শক্তি পুরাটাই দিয়ে দিছি, কিন্তু কোনোভাবেই ফ্রিজ থেকে গোস্ত নামাতে পারলাম না। তো অবশেষে মানে কলিজাটা আর কি একটু বাহিরে বলতে আর কি বরফ জমা ছিল না, যার জন্য এটা উপরে উপরে ছিল, সেটাই বের করে রান্না করতেছি। আর মনে মনে চিন্তা করতে যদি বরফ ছুটে তাহলে বিরিয়ানি রান্না করব। তো আমরা ফ্রিজ বন্ধ করছিলাম হচ্ছে 9টার দিকে, আর পরিষ্কার করতে করতে 3টা বেজে গেছে। তো কখন আর বিরিয়ানি রান্না করব, তখন আর রান্না করা হয় নাই। তারপরে মুরগির পাখনাগুলোও বাড়ি থেকে নিয়ে আসছিলাম, এগুলো ভাবলাম আজকে পরিষ্কার করে ফেলি। তো এদিকে কলিজা রান্না করা শেষ, আর এই যে মুরগির পাখনা পরিষ্কার করে রেখে দিয়েছি যে রান্না করে ফেলবো। আর এদিকে ভাতটাও বসায় দিয়েছি। তো আমার বিছানার অবস্থা দেখেন, এখনও কিন্তু বিছানাপত্র তো গুছাই নাই। তারপর এক নিমেষেই সব কিছু গুছিয়ে ফেললাম, একদম খাটের নিচ থেকে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আমি 2-3 দিন পর পরই খাটের নিচে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। তো সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে গোসল করে নামাজ করে দুপুরে খাবার খাইতে বসলাম। তো আলহামদুলিল্লাহ এটা ছিল আজকে দুপুরের খাবার, মুরগি, তারপর হচ্ছে এদিকে মেয়ের জন্য অল্প পোলাও, গরুর কলিজা, গরুর গোস্ত, তারপর ভর্তা, ভাত, অল্প একটু রাতের খিচুড়ি ছিল, সেটাও গরম করে নিয়েছি। তো প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, যেহেতু সকালবেলা হালকা নাস্তা খেয়েছি। তারপর হচ্ছে বিকেলবেলা একটু বাহিরে আর কি বের হলাম, যেহেতু বাড়িতে আসবো, হঠাৎ করে বাড়িতে যাচ্ছি আমার ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য আর কি। তারপর এখানে এই যে তার বাবা গেছে বিকাশে টাকা উঠাইতে, এদিকে মেয়ে হাঁটাহাঁটি করতেছে, মানে সে সিঁড়ি পাইলে হাঁটাহাঁটি করবে। তো তার শরীরটা বেশি একটা ভালো না। এদিকে আমরা রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু মানে রিক্সা আর পাওয়া যাচ্ছিল না। এদিকে রাস্তাঘাটের কী অবস্থা দেখেন, এই অল্প একটু রাস্তায় মেরামত করার বাকি। তো এদিকে আবার তার বাবা আসতেছে, সে দৌড়ে গেছে বাবার কাছে। তারপর অপেক্ষা করতে করতে একটা রিক্সা পেয়ে গেলাম, তারপর রিক্সাতে উঠে পড়লাম, রিক্সাতে উঠে যাচ্ছি। আর রাস্তায় এত বেশি জ্যাম ছিল, কি বলবো। মার্কেটে যে গিয়েছি সেখানে তো অবস্থা একদম খারাপ। তো আপনাদেরকে অবশ্যই ভিডিও ক্লিপ
করে রেখেছি দেখাবো। আর এদিকে আমার মেয়েটার একদম ঠান্ডা জ্বরে মুখটা শুকিয়ে গেছে। আসলে ঠান্ডা জ্বর হইলে কিন্তু বড়দেরই মুখ শুকিয়ে যায়। তো দেখেন আমার মেয়েটার একদম চোখ মুখ শুকিয়ে গেছে। আর এদিকে সে একদম ক্লান্ত হয়ে গেছে যাইতে যাইতে। তো আমরা মেনলি মতিঝিল আইডিয়ালে আর কি গিয়েছিলাম। তো সে বলতেছে, বাবা আমি এভাবে শুবো। তো আমার উপর পা দিয়ে তার বাবার উপর মাথা দিয়ে শুয়ে আছিল। আমার আম্মুটা সারাক্ষণ এত বেশি দুষ্টুমি করে কি বলবো। তো এই ব্যাগগুলা কিন্তু আমার পছন্দ হয়েছিল। ব্যাগগুলা ছোটোগুলা 150, বড়গুলা 300। আর এদিকে মানুষের জন্য এত বেশি মানুষ, দেখেন মতিঝিল আইডিয়াল শুক্রবার ছিল, মানে সবারই তো জামাই বাসায়, তাদের জামাইদেরকে আর বাসায় থাকতে দেয় নাই আমার মতো। তো সবার জামাইকে নিয়ে গেছে একদম টেনে হিস্ট্রি মার্কেটে, মানে মানুষের জন্য কোনো কিছু দেখা যাচ্ছিল না, পাও ফেরানো যাচ্ছে না। তো মানে তারপর আমরা ওইখানে আর বেশিক্ষণ টিকতে পারি না। আমার মেয়েটাও যেহেতু শরীর ভালো না, কারণ অতিরিক্ত মানুষের চাপে মেয়ে আরও বেশি অস্বস্তিকর লাগতেছিল। আমরা সেখানে মনে হয় 1 ঘন্টার মতো ছিলাম না। তো তাড়াতাড়ি করে বের হয়ে গেছি। তেমন কোনো কিছু কিনা হয় নাই। আমার জন্য একটা জামা কিনছি, আর মানে ভালো লাগছে, একটা 3 পিস কিনে নিয়েছি। তো এখান থেকে আর কি তারপর আসছি তালতলা থেকে মেয়ের জন্য জামা কিনলাম, আমার চাল ননদের জন্য মেকআপ কিনলাম, কিনে তারপর বাসায় আসছি। তো আপনারা শুধু দেখেন যে কি পরিমাণ মানুষ। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা শুধু একটু স্কিপ নিয়েছি। দেখেন মানুষের জন্য আমি পা ফেলতে পারতেছিলাম না, মানে কোনো কিছু যে দেখবেন সেটাও সম্ভব না। তো অবশেষে বাসায় আয়সা পড়লাম। আয়সা মেয়ের জন্য আবার মুরগির পাখনা কয়টা রেখে দিয়েছিলাম, 3-4টা, যে ভেজে দিব। সে আবার ভাজাটা একটু পছন্দ করে। তো এদিকে আবার পানি ফোটানো ছিল না, 1 পাতিল পানিও বসায় দিলাম। আর মেয়েকে সকালবেলা যেহেতু আমরা রুটি বানিয়ে রেখেছি, তো সেই থেকে একটা রুটি ভেজে দিয়েছি আর মুরগির পাখনা ভেজে দিয়েছি। তো আমার আম্মু মাশাআল্লাহ সুন্দরভাবে খেয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।